এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অ্যান্ড শুভ ডেইলি ব্লগস। আশা করি তোমরা কালকের ব্লগটা দেখেছো। কেমন দেখেছো না কেমন লেগেছে অবশ্যই জানিও। অ্যান্ড আজকে ডিউটিতে আছে আপাতত, এখনও অবধি দুটোই ছুটি হবে। চলো ডিউটি করি এখন। তোমরা কেমন আছো সবাই জানিও কিন্তু। আর আছি একটু বাদে। সকালের চাটা, সকালের চা, মর্নিং টিটা না হলে কিন্তু দিনই স্টার্ট হয় না, দিন শুরু হয় না। আমার কথার কি হয়েছে, তা টেনে বেঁকে যাচ্ছে। যাই হোক, তারপর চাকা আমি খাই চা, তারপর ফ্রেশ হবো। তোমরা ভিডিওটা দেখবে। টিফিন খাওয়ার সময় হয়ে গেছে, টিফিন খেয়ে নিই। আচ্ছা, এই এত বড় বড় পিসগুলোর দাম নাকি 5 টাকা। এই যে 5 টাকা, বাবা পয়সা খাইলেও। আচ্ছা, এর থেকেও কিন্তু 5 টাকার নোটের সাইজ বড়। যাই হোক, শো তরকারি আর বড় বড় লুচি। টিফিনটা সেরে নিই। খেতে খেতে কী দেখা মাস্ট বলো তো? এই যে এইটা, এইটা মাস্ট, লাগবেই লাগবে। থালা পরিষ্কার করে খাওয়াটা কিন্তু খুবই জরুরি। পয়সা দিয়ে কিনেছি আফটার অল। যাই হোক, শুকনো লঙ্কাটা ফেলে দিয়েছি, ওটা আর খাওয়ার যোগ্য নয়। তারপরে খেয়ে নিলাম কতগুলো কাঠবাদাম। এটাকে কাঠবাদাম বলে তো, ইংলিশে তো সবাই জানে আলমন্ডস বলে। যাই হোক, 1 2 3 4 5 5টা আমন্ড নিয়ে নিয়েছি। এখন আমন্ডের জামা কাপড়গুলো খুলে ফেলি, ছালটা ছাড়িয়ে নিই। খোলাটা ছাড়িয়ে নিয়ে খাপ করে আমন্ডসগুলো খেতে থাকি। বলে নাকি এটা খেলে বুদ্ধি হয়। আরে ভাই, অলরেডি আমার তো প্রচুর বুদ্ধি আছে, সেটা কি আমার মা জানে না? যাই হোক, চাইছি মেয়ের আর বুদ্ধি বাড়াতে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এখন চাপান করে আমন্ডসটা খেয়ে নিই, তারপরে তো ডিউটি করতে হবে না। ডিউটি শেষ, এবার বাড়ি যাবো। মাঝিবাবু আনতে আসছে, গিয়ে খাবো, খুব খিদে পেয়েছে। 1 hour later. ডিউটি থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া করে এই শুচ্ছি। একটু ফ্রেশ নিতে হবে, তারপর আজকে কেন এটা তো ফোন ক্যামেরা তো হবে না, হবে না। কে বলে হবে না, আমি করে দেখাবো। বলে দেখা একজন আমাকে কিছু চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ তো একজন চ্যালেঞ্জে হেরে গিয়ে ধূপ হয়ে শুয়ে পড়েছে এই লোকটা। যাই হোক, চলো আজকে ঘুমাবো না, একটু রেস্ট নিই, তারপরে উঠে একটা স্পেশাল জিনিস বানাবো যেটা মাছবাবুর ভীষণ পছন্দ। আর আমার চ্যানেলে এর আগে ওটা রেসিপি দেওয়া আছে, চাইলে চেক আউট করতে পারো। বাট কী বানাবো সেটা পরে বলবো। চলো আপাতত একটু রেস্ট নিই। বসে পড়লাম আমি ঢোকলা করবো বলে। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি MTRের খমন ঢোকলা। প্রথমে ঢোকলা মিক্সটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। হ্যাঁ, একটু জল দিয়েছিলাম যাতে একটু পাতলা পাতলা হয়। আর প্রায় 6-7টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 1 কুচি আদা। দুটো নিয়েছি টক দই, 10 টাকা দামের মাদার ডেয়ারির, হাফ বাটি সাদা তেল, আর নিয়েছি সুগার ফ্রি, যারা চিনি নিতে পারো চিনিও দিতে পারো। আর একটু নুন দিয়ে ব্যাটারটা ভালো করে ঘন করে মেখে নিয়েছি। তারপরে এই ইডলি কুকারের যে প্লেটগুলো আছে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এই দেখো, দেওয়ার পর একটু ঠুকে দিতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে যায়। তোমরা দেখছো এখন ঢোকলা বানানো। কারা ঢোকলা খেতে পছন্দ করো বলো? আমার মাঝিবাবু, আমার মাঝিবাবু, হ্যাঁ আমারই মাঝিবাবু তো ঢোকলা খেতে ভীষণ 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 পছন্দ করে। অ্যান্ড এখানে ঢোকলা বানানোর জন্য যে তারকার সিরাটা করতে হয় সেটাও প্রিপারেশন করে রেখেছি। তারকাটা দেওয়ার জন্য লাগবে হচ্ছে শুকনো লঙ্কা 3টে নিয়েছি, কিছু কারি পাতা আর সর্ষে মাস্টার্ড, আর লাগবে নুন, চিনি, বাতাসাও দিতে পারো, বাতাসা দিলে টেস্টি বেশি হয়। এখানে জলটা গরম হতে দিয়েছি, জলটা এখনও গরম হয়নি। জলটা গরম হলে ইডলিগুলো কুকারে তুলে দেবো। চলো।
আসছি একটু ঢোকলা করে হাঁপিয়ে গেছি। আরে না তো থাকি গিয়ে চলো এবার একটু বসি টিভি। এটা হলো হসপিটালে যখন ছিলাম তখন কুসুম দিয়ে একটা ছবি তুলেছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফোনটা কেমন দেখার জন্য একটু ছবি তুলে দেখছিল। আর এটা আমি ছবি তুললাম কারণ আমি এখন একটু বেরোবো রেডি হয়ে। বেরিয়েছি, যাচ্ছি এক জায়গায়, চলো যাই। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝি সব কথা বলছি কাকুদের সাথে। আসলে আমাদের একজন পাড়ার হসপিটালে ভর্তি তো তাই। তারপর গেলাম প্রথমে এই দোকানটায়, বেনে মশলার দোকান যাকে বলে। তো রাসফুল কিনতে, সামনেই রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমারও ব্লগ চলে আসবে। রাস পূর্ণিমাটা আগে আসুক তারপরে ব্লগটা আসবে। যাই হোক, এই ব্লগটা যতদিনে দেবো ততদিনে রাস পূর্ণিমা হয়ে গেছে হয়তো। অ্যান্ড এইগুলো গোপালের কত জামা, কি সুন্দর সুন্দর। আর তারপরে মাঝিবাবু কিনলো কতগুলো 5-6টার মতো রাসফুল কিনলো, কারণ আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, গোপালকে একটু রাসফুল ফুল দেওয়া হবে। তারপর এখন আমি বাড়ির পথে রওনা দিচ্ছি বাইকে করে, হাওয়া খেতে খেতে। যাই হোক, ঠান্ডা পড়ে যাচ্ছে, এবার সোয়েটারগুলো বার করতে হবে। ঠিক আছে, হ্যাঁ ওই সিরিয়াল দেখছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ রাখছি। হ্যাঁ হ্যাঁ।